ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ছিল দুশ্চিন্তা। বিশেষ করে র্যাঙ্কিং এবং টি-20 বিশ্বকাপের পরের আসরে বাংলাদেশের অবস্থান কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিল ক্রিকেট মহল। তবে বাংলাদেশ ক্রিকেটের সেই দুশ্চিন্তা এবার দূর করল আইসিসি। 18 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে সুখবর পেল বাংলাদেশ। আইসিসি জানিয়েছে 2028 টি-20 বিশ্বকাপ, যেটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে, সেখানে সরাসরি খেলবে বাংলাদেশ। আইসিসি আরও জানিয়েছে আগামী 9 মার্চ পর্যন্ত টি-20-র শীর্ষ 12 দল 2028 বিশ্বকাপে সরাসরি অংশ নেবে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন র্যাঙ্কিংয়ের 9 নম্বরে আছে। নির্ধারিত সময়ের আগে বাংলাদেশের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই, যার ফলে র্যাঙ্কিং পরিবর্তনের সুযোগও নেই। চলতি বিশ্বকাপের সুপার 8-এ ওঠা সবগুলো দলের আগামী আসরে খেলা নিশ্চিত। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়া বাদ পড়েছে সুপার 8-এর আগেই। তবে 2028 বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার সহ আয়োজক হওয়ায় তারাও নিশ্চিত করেছে সরাসরি খেলার যোগ্যতা। অর্থাৎ সুপার 8-এ ওঠা দলগুলো আর অস্ট্রেলিয়া মিলে পরবর্তী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে 9টি দল। আর আইসিসি জানিয়েছে সরাসরি খেলবে 12টি দল। তাই বাকি 3টি দলের হিসাব হবে 9 মার্চের আগে পর্যন্ত থাকা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 9-এ। ঠিক পরের দুইটি অবস্থান আফগানিস্তান এবং জিম্বাবুয়ের। যেহেতু জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করেছে, তাই আরেকটি দলের স্থান পূরণ করবে র্যাঙ্কিংয়ে থাকা পরের দল আয়ারল্যান্ড। বাংলাদেশের মতো আয়ারল্যান্ড ও আফগানিস্তানের এ সময়ে কোনো আন্তর্জাতিক সূচি নেই। এবারের মতো আগামী আসরেও খেলবে 20টি দল। 12টি দল চূড়ান্ত হওয়ার পর বাকি 8টি দল বাছাই হবে আঞ্চলিক বাছাই পর্বের মাধ্যমে, যেখানে প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতার মান অনুযায়ী কোটা, সেই কোটা অনুসারে বাকি 8টি দল আসবে বিভিন্ন আঞ্চলিক বাছাই পর্ব থেকে। সেই কোটা অনুসারে বাকি 8টি দল আসবে বিভিন্ন আঞ্চলিক বাছাই পর্ব থেকে। নিরাপত্তা ইস্যুতে এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভারতে খেলতে যেতে চায়নি। তার পরিবর্তে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চাইলেও রাজি হয়নি আইসিসি। পরে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিলে নড়েচড়ে বসে আইসিসি। আইসিসি তাদের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে বিসিবি এবং পিসিবির সাথে আলাপ করে পাকিস্তানকে রাজি করায় ভারত ম্যাচ খেলতে। সেই আলোচনা শেষে আইসিসি জানিয়েছিল বাংলাদেশের ভবিষ্যতে ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না আইসিসি। রিশাম সাহাব, এটিএন নিউজ।